আসসালামু আলাইকুম মায়ার সিলেটের ভিউয়ার্স, প্রাইম সিলেটের ভিউয়ার্স, আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ভার্সিটি গেট থেকে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখ থেকে। আসলে প্রতিদিন এই জায়গায় যানজটের সৃষ্টি হয়, যার কারণে যাত্রীরা অনেকটা ভোগান্তির শিকার হন। এমনকি দেখা যায় যে একজন মানুষ নিজ গন্তব্যে যেতে হলে 10 মিনিটের জায়গা যেতে হলে তাকে ঘন্টা পোহাতে হয় একটি জায়গায়। যতটুকু আমরা জানি কেনই যানজট সৃষ্টি হয় আমরা আপনাদের জানাবো। এমনকি কোন চালক ভাইয়ের কাছ থেকে জানবো আসলে পরিবহন শ্রমিকরা কতটুকু কষ্টে আছেন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এই যে দৃশ্য, আসলে এভাবে যদি একটি গাড়ি তার নিজ গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয় কতক্ষণ লাগতে পারে, আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখ প্রান্ত থেকে। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। কে কোথা থেকে দেখতে পাচ্ছেন সিলেট শহরের এই যানজট, আপনারা এক একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা চালক ভাইয়ের কাছে যাব, এমনকি যারা যাত্রী আছেন তাদের কাছ থেকে জানবো। এখানে যদি এমার্জেন্সি কোনো রোগী আসে অথবা কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী যদি নির্দিষ্ট ক্লাসে যাওয়ার জন্য আসে, তাহলে তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, অনেকটা সমস্যা হয়। এমনকি দেখা যায় নিজ গন্তব্যে একজন চাকরিজীবী ব্যাংকার কেউ যেতে পারেন না। আর এরকম বিভিন্ন সমস্যায় রয়েছেন যাত্রীরা। আমরা কিন্তু কোনো চালক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন, আর এই যানজটের কত সময় উনি ভোগান্তির শিকার আছেন। আমরা আসলে চালক ভাইয়ের কাছে যাইব, কত সময় তাই দাঁড়িয়ে আছেন জানবো। আসলে ভাই প্রতিদিনই যানজট লাগে, কত সময় ধরে আপনি? 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে প্রতিদিনই যানজট লাগে প্রতিদিন। এর কারণটা কি জানেন? ও তো কামড় দেয়, রাস্তা এক সাইড বন্ধ হয়। যাত্রীরাও কিন্তু গাড়িতে আসেন, তো ইনো কিন্তু অনেকে আসেন, আর শত শত গাড়ি অলরেডি রাস্তাতে আছে আপনারা দেখরা। আমরা এখন যাত্রী বাইর গেছে, কত সময় ধরে জায়গাতে আসেন? এই ভার্সিটি গেটের সামনে কত সময় ধরে আপনারা? আধা ঘন্টা হইব। আসলে 2 মিনিটের রাস্তা আধা ঘন্টা, কারণ কি জানেন? কারণ এই যে রাস্তার কাজ করতেছে এর জন্য যাম। এখন ছাত্র বাইর গেছে, আমরা এমকি আসলে প্রতিদিনও যানজট লাগেনি একটু আমরা জানার চেষ্টা। জি ভাই, প্রতিটা দিন ভাই মানুষ ভাই কাজ কর্মে দিতে পারে না ভাই, প্রতিটা দিন ভাই যানজট লাগে ভাই। মানুষের কত বিজনেস আছে ভাই, মানুষের কাজ কর্মে দিতে পারে না ভাই। মানুষের অনেক আমরা এর কারণ ভাই রাস্তাটা কদিন পর পর কাম হয়, তারা চাইলে ভাই রাত্রে কাজ করতে পারে। তারা প্রতিটা দিন ভাই দিনও ভাই পাতলাম করে কেন, তারা রাত্রে মানুষের কত শৃঙ্খলা হওয়ার কেন, মানুষ কাজ কর্মে দিতে পারে না। আমরা কলেজে যাইতাম পারি না, টাইম মতো কলেজে যাইতাম পারি না। আর এই জায়গাটার নাম ভার্সিটি গেট। ভিউয়ার যারা কমেন্ট করতে ভাই তো জানাই দিয়েছেন ভার্সিটি গেট সেজান আমার দুবাই তো আসুন আমরা লোকে। ধন্যবাদ ভাই। আমরা কিন্তু আপনারা দেখাইবার চেষ্টা করি। আর সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখে মায়ার সিলেট, প্রাইম সিলেট দুটি অনলাইন চ্যানেল আপনাদের সাথে রয়েছে। আসলে যাত্রীদের ভোগান্তি, ড্রাইভারদের ভোগান্তি আমরা কিছুটা জানবো চালক ভাইদের কাছে। আসলে কত সময় ধরে ভাই? 1 ঘন্টা 1 ঘন্টা। এর কারণ কি? এর কারণে রাস্তা কাজ করে, এখানে কোনো শৃঙ্খলা নাই, ট্রাফিক সার্জন নাই, এই কারণে জাম। আসলে এই অবস্থা এই প্রতিদিনই মনে হলো ঘন্টা ঘন্টা এখানে জামে। মানে কতদিন ধরে এটাই যে 10-12 দিন ধরে এখানে কাজ চলতেছে। এক সাইড ব্লক করা, এক সাইডে কোনো শৃঙ্খলা নাই, প্রশাসন নাই। এরা আছে কোন জায়গায় ধান্দা করা যায় ওই জায়গায়, এই জায়গায় আসতে কোনো রাজি না। জনগণের যে দুর্ভোগ হয় এগুলো শুনতে রাজি না। মোটরসাইকেল মাথা রাস্তা ভাই কত সময় যাবো দিন আসেন বা এখানের অবস্থা কি? ভাই এনো তেমুকি থাকিয়া প্রায় ঘন্টা খানিক সময় মোটরসাইকেলে লাগলো, সিএনজি তো মনে হয় 2-2.5 ঘন্টা লাগি যাইব। এর কারণ কি? এর কারণ হলো রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে। প্রতিদিন কোনো সময় 1:30টার সময় আমি বাচ্চা যখন স্কুল থেকে নিয়ে যাই, এই সময় যানজট এরকম পড়ে। আবার আজকে প্রায় 15 দিন হয়েছে। 15 দিন যাবত এই অবস্থা সিলেটের ভার্সিটির সামনে, যে প্রতিদিনই যানজট লাগে। আসলে আমরা আছি আপনারা লগে দেখাইবার চেষ্টা করি। আর দীর্ঘ 15 দিন, আনুমানিক 15 দিন যাবত এই অবস্থা। এই যে গাড়ি থেমে আছে এক জায়গায় আপনারা দেখরা, তো আসলে রাস্তার উন্নয়নের কাজ চলছে। তো আসলে দিনের বেলা কাজ চলে, সকালবেলা যখন গাড়ি হালকা চলে তখন যাই হোক গাড়ি যেতে পারে। যখন গাড়ি চলাচল কিছুটা ঘন হয়ে যায়, গণপরিবহনের গাড়িগুলো গণহারে চলে, তখন কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। অনেক মোটরসাইকেল আরোহী কিন্তু পাশ গেছে চলে আসেন, কিন্তু যারা সিএনজি আসেন তাদের অবস্থা অনেকটা দুর্বিষহ। আমরা দেখাইবার চেষ্টা করি। আর যে মোটরসাইকেল আরোহী ভাইয়েরা কিন্তু দীর্ঘ সময় যানজট থাকতে থাকতে
পাশ গেছে যাওয়ার চেষ্টা করেন, এই যে কত কষ্ট করি এক ভাই মোটরসাইকেল দিয়ে আসছেন আপনারা দেখলাম। প্রশাসনের ভাইয়েরা কিন্তু অপেক্ষা করতে করতে শেষমেশ এভাবেই যেতে হয়। রাস্তার উন্নয়নের কাজ চলছে আর এমনকি প্রতিদিন আনুমানিক 15 দিন যাবত এই অবস্থা। বাইরে গেছে জানবো যে এই জায়গাতে আবার পর কত সময় গেছে আসলে ভাই, কত সময় যাবত? প্রায় 40 মিনিট। প্রায় 40 মিনিট। জি জি। এর আগে রাস্তা আইছিলেন? আসি মানে প্রায় জাম লাগে, ঘন্টা ঘন্টা পর পর জাম। এর কারণ কি তা আপনি জানেন? এই তো রাস্তার কাজের একমাত্র এই রাস্তার কাজ চলছে, হ্যাঁ, কাজ চলছে, হ্যাঁ। জানলাম যে 40 মিনিট যাবো জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে আছেন প্রাইভেট গাড়ি লইয়াও। তো আমরা আছি আপনার লগে শেষ পর্যন্ত থাকবো। যারা আসেন একটা কমেন্ট করবা, এই দেখো গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে, দীর্ঘ সময় ধরে যানজট এখানে কিন্তু প্রতিনিয়ত লাগে, আনুমানিক 15 দিন যাবত এই অবস্থা। আসলে আটিয়া যাওয়ার কারণ কি? কারণ হলো যে জামজট লাগছে, রাস্তার কাম চলে তো, এর কারণে মানে অতিরিক্ত মানে জাম, গাড়ি ঘোড়া চলেন না, ওইলো সমস্যা। আপনি আগে যাবেন আটিয়া? ও আটিয়া যাইরাম কি এখন কিতা করবা, একটু আগুয়ান যাই গিয়ে আটি গাড়ি তো আর যাইতে পারবো না। পথচারী ভাই এন্দ্র এক এক করে মত কই যাইতে পারছ স্যার? ভাই আমি বন্ধ আর তো গাড়ি যাই না কেন? গাড়ি বলতে যে জাম 1 ঘন্টা ধরে আটলাম, মানে অত সময় আটলে এছাড়া রাস্তা শর্ট হইব। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া বুঝাইতে চাই ওটাও যে আটলে তো সময় গেল মানে। তো আসলে গাড়ি না ভাইয়া দীর্ঘ সময় দাঁড়াইতে অনেকে আটিয়া যাই রাখি। আর উন্নয়নের কাজ চলছে বটে, কিন্তু অনেকে যারা জরুরত আছে তারা আসুন বাক্কা বিপদ। ভিউয়ার্স আমরা আপনারা দেখাই আর আমরা চাইবো অতি শীঘ্রই এই যানজট যেন নিরসন হয়, রাস্তার উন্নয়নের কাজ যেন খুব দ্রুত হারে রাতের বেলা করেও শেষ করা হয়। যাত্রীরা কিন্তু এই জায়গায় আটিয়া ফারি দিরা আমরা জানবো। কোনো যাত্রী ভাইয়ের পথচারী ভাইয়ের অনুভূতি একটু জানবো। চাচা আটিয়া এখানে গাড়ি থাকতে আজকে তো জামের লাগাইতে তো নিয়ত করছেন ফাড়ি দিয়ে গাড়ি দুটি যাবে নাকি? না, বাড়িতে ফাড়িতে উঠছিলাম গাড়ি থেকে, এরপর আবার জামা পড়ে গেছি। এখন আবার ওই মানে আছে বাস স্ট্যান্ডের আগে থেকে আছে, বাস স্ট্যান্ডের আসার আগে আচ্ছা আচ্ছা। এর জন্য হেঁটে যাওয়ার লাগে, যে হেঁটে যাইতে হবে, কারণ সন্ধ্যা হয়েছে চোখে দেখতেছি না। আপনারা তো বুঝরা যাত্রীরা কিন্তু অবশেষে কোনো পথ না পাইয়া আটিয়া ফাড়ি দিরা এই জায়গাটা। আসলে আমরা জানবো এই বাইরে জানবো কি লাইন ভাই জানছো এই যে ড্রাইভার হলোর কারণে, এই বিয়াদবি ড্রাইভার হলে করার করের মানে খার আগে খেয়ে যাইতো, খার আগে খেয়ে যাইতো, এর কারণে এই জাম। আর কোনো সমস্যা নাই, আর এক লাইনে যাইতো এক লাইনে আইতো, তখন কি আর সমস্যা হইলো না? এই ড্রাইভার হলোর কারণে এই মানুষের দুর্গতি, এই কষ্ট প্রতিদিন, একদিন নাই। শুনলাম আসলে ভাই চালকদের কি দোষ দিচ্ছেন এই যানজটের জন্য। তো অনেকে কিন্তু অনেক ধরনের মতামত দিরা, সব মতামত আমরা আপনারা জানাই আর আপনারা শেষ পর্যন্ত আমরা সাথে থাকবো। আসলে কোন কারণে ভাই হাঁটিয়ে? আসসালামু আলাইকুম। আসলে সিলেট আমরা আইছি প্রায় 2 ঘন্টা আগে। টুকের বাজার তো নাওয়ার পরে এই যে বাস স্ট্যান্ডে আসার পরে আর কি যে জামের যে অবস্থা, আর এই গরমের মধ্যে মানুষ গাড়িতে বৈশা অপেক্ষা করতে করতে এখন আমরা পায়ে হাঁটা শুরু করছি যে শহরে যাওয়ার আর কি। তো এই অবস্থা যদি থাকে শহরে, তো এই সরকার তো বারবার উন্নয়নের স্লোগান দেয়, আমরা তো কিছু দেখতে পারলাম না। এখানে যে জামের যে অবস্থা, এক সাইডে যে ওর কিন্তু অল্টারনেটিভ চলার লাগে তো বিকল্প একটা ব্যবস্থা করিয়া দিত। ওয়াইট আমি যেটা কইতাম স্যার, এখানে অনেক অ্যাম্বুলেন্সের রুগী আছে, হ্যাঁ, এই যে ইমার্জেন্সি রুগী লিয়ে যে যন্ত্রণা মাঝে পড়ছে, এখানে রুগী তো মারা যাইব। সরকারের উন্নয়নের নামে তামাশা যদি করে, আরো বিভিন্ন দেশেও বিভিন্ন উন্নয়ন না, বিভিন্ন শহর উন্নয়ন, কিন্তু এই ধরনের প্রবলেম তো না যে একটা রুগী অ্যাম্বুলেন্সে নিল, তারপরে এখন ভার্সিটি স্টুডেন্ট আবার গাড়িতে জাম লাগছে। এইটাকে আসলে উত্তরণের একটা দ্রুত ব্যবস্থা করা উচিত। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আমরা অনুভূতি জানলাম যাত্রী ভাইদের কাছ থেকে, যারা হাঁটিয়া শুরু করছেন দীর্ঘক্ষণ যানজটে থাকার পর হাঁটিয়া যাওয়া শুরু করছেন, তার কাছ থেকে আমরা জানলাম হরেক রকমের হরেক পেশার মানুষ, ছাত্র আপনারা সবও কিন্তু গাড়ির প্যাসেঞ্জার, যাত্রীরা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হওয়া যায়। ঘন্টার পর ঘন্টা যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকা লাগে, অবস্থা কিতা আপনারা হয়তো বুঝবা। গাড়ির দীর্ঘ সারি আপনারা দেখতে পাররা, কিন্তু জামের মাঝে গাড়ি আটতেছে। আমরা রাস্তার সাইডে ভিউয়ার্স দেশ বিদেশ যে জায়গাতে আমরা লোকে যুক্ত হয়েছেন, দীর্ঘক্ষণ ধরে যে যানজট, এই যানজটের শিকার কিন্তু অ্যাম্বুলেন্সও, রুগী নিয়ে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ যাবৎ। এখন কিছুটা হইলেও ছুটিছে, তাও আবার পুরোপুরি ছুটেনি বলা যায়।
আমরা দেখাইবার চেষ্টা করলাম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু প্রতিদিন এরকম জাম লাগে আর যাত্রী হলোর দুর্ভোগ হয়। আমরা আজকে একটু লাইভের মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর আমরা আকুল আবেদন করবো এখানে যারা কর্মরত আছেন একটু দ্রুত আপনারা দিনে রাইতে কাজ করিয়া এই সমস্যাটা থেকে আমরা সমাধান থেকে উদ্ধার করিয়া দিতা, কারণ আমরা অনেক যাত্রীরা মাতাইছি, তারা সকলেরও একটাও অভিযোগ যে রাস্তাটা যদি দ্রুত কাজ হয়ে যেত তাইলে আমরা হয়তো বা এই সমস্যা থেকে উদ্ঘাটন হয়ে গেলাম মানে, কিন্তু আসলে দ্রুত কাজ হন না, যার কারণে এই অবস্থা। দিনের রাইতে যদি কাজ হয় তাহলে সম্ভব এটা খুবই দ্রুত এই রাস্তাটা শেষ হওয়ার। ভিউয়ার্স আমরা দেখতাম পারলাম এই যে দীর্ঘ জামের মধ্যে কিন্তু একটি অ্যাম্বুলেন্স আটকা পড়েছে।